আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন কাদ্দারাহু তাকদীরা ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম যাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা বুতিলা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার প্রশংসা। প্রথমেই মাহে রমজান সম্পর্কে যে আয়াতখানা আপনাদের কাছে পেশ করছি 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিহিম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি নাযিল করা হয়েছে রোজার মাস, রোজা যেমন নাযিল করা হয়েছিল পূর্ববর্তীগণের প্রতি, তোমাদের উপরে নাযিল করা হয়েছে রোজা, যেমন পূর্ববর্তীরা এই রোজা পালন করতো সেই রকম তোমাদের নাযিল করা হয়েছে। কেন? যেহেতু তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এই রোজা আগে আশুরা রোজা করতো রাসূলের আগে, পরে এই রোজা আসার পর আশুরার রোজা ব্যান হয়ে গেল, তখন এই মাসিক রোজা চালু হলো। এই রোজা যে চালু হলো, এই রোজা সম্পর্কে আপনাদের ডিসক্রিপশন দেই। রোজার ইফতার করতে হবে কীরূপ, কার শরীয়তের উপরে, যে শরীয়ত জিবরিল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ আলাইহিসসালামের নিকট নিয়ে আসছেন, এতিম নবীর উপরে নিয়ে আসছেন। যে এতিম নবী তিনি হলেন আখিরাতের বাদশাহ, প্রেসিডেন্ট, যার উপরে কোনো বাদশা নাই, সেই মহান মহাবাদশার বাদশাহ, তাকে বাদশা করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই বাদশার সম্পর্কে বলছি, সেই বাদশার শরীয়ত সম্পর্কে বলছি। সেই বাদশাহ কেমনভাবে শরীয়ত বর্ণনা করছেন, তার রোজার ডিসক্রিপশন বর্ণনা কেমন দিয়েছেন, সেটা আপনাদের জানতে হবে। আজকে আমরা কিন্তু মনের তাবেদারি করি, আমরা কিন্তু মনে যা বলে তাই করি, কিন্তু রাসূলের আইন মানে না, রাসূলের শরীয়ত মানে না। রাসূলের শরীয়ত না মানলে কেউ জান্নাত যেতে পারবেন না। রাসূলের শরীয়ত মানতে হবে। মৌলের পূজা করতে হবে না, দেবদেবীর পূজা করতে হবে না। আমরা কিন্তু পূজা করি, মানুষের পূজা করি। মানুষেরা যে আইন রচনা করেছে সেই আইন আমরা রচনা করি। রোজা একেবারে বেলা ডুবতি ডাইন ডুবতি ইফতার করা লাগবে, আমরা ইফতার করবো দেরিতে, আর ওরা ইফতার করে তাড়াতাড়ি। কে আর একটু দেরি করতে পারে না? আরে বাবা, আমরা যে মুসলিম, আমরা যে রাসূলের খাঁটি উম্মত আমরা হতে পেরেছি,
এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের রাসূলের ইতাআত করতে হবে, ইতিপূর্বের লোকদের ইতাআত করা চলবে না। ইতিপূর্বের লোকদের ইতাআত করলে আমরা গোমরা হয়ে যাব। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী, যাকে সম্রাট করে পাঠিয়েছেন, সেই সম্রাটের আইন আমাদের মানতে হবে। সেই সম্রাট কিভাবে রোজা করেছেন, রোজার ইফতার করেছেন, শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক খেজুরের গাছের নিচে গেলেন, খেজুরের গাছ, যা খেজুরের গাছে ইফতারের সময় প্রায় হয়ে গেছে, সেই সময় আচ্ছা তুমি দেখো তো খেজুরের গাছে উঠো। সেই লোকটা খেজুরের গাছে উঠে যায়, উঠে যাওয়ার পর হ্যাঁ তুমি দেখো তো সূর্য কি ডুবছে না ডুবে নাই। সেই বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য এখনো ডোবে নাই, সূর্যর কানি দেখা যাচ্ছে, সূর্যর কানি দেখা যাচ্ছে। এই কথাটা সে বলল। তাহলে নিচের লোকদের বলল, নিচের লোকেরা সূর্য দেখতে পাচ্ছিল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অর্ডার করলো, তোমরা ইফতার করে নাও। তাহলে কেমন আর্জেন্ট ইফতার করতে হবে, যে উপরের লোক সূর্যর কানি দেখতেছে আর নিচের লোককে বলা হলো যে তোমরা ইফতার করে নাও। এত তার আর্জেন্ট ইফতার করলো রাসূল, আমাদের যিনি অ্যাপোস্টাল, যিনি আমাদের শরীয়তের যিনি বিধানদাতা, তিনি এই রমজানের বিধান আবিষ্কার করলেন কিভাবে, আল্লাহর নির্দিষ্ট অনুপাতে বললেন যে তোমরা এখন ইফতার করে নাও। তারপর যারা যে গাছে ছিল সে ইফতার করলো, পরে সে নামার পর ইফতার করলো, সে ইফতার তার হাতে ইফতার ছিল। যখন সে দেখলো যে সূর্যের কানে আর দেখা যাচ্ছিল না, তখন সে গাছ থেকে ইফতার করলো। এইভাবে ইফতার করছিলেন। এই রোজা সম্পর্কে আপনাদের এই যে আপনার 183 নম্বর আয়াতে যে আয়াতের বিধান রয়েছে, এই বিধানটা উৎসমত থাকবে। এই বিধান অনুপাতে যারা আমল করবে তারা হচ্ছে কপালী, তারাই হচ্ছে কপালী, তারাই হচ্ছে কপালী। ভাই সাহেবান, মনের পূজা করেন না, রাসূলের ইতাআত করেন। ওমাইয়ুতি রাসূলা, যে রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে রাসূলের নাফরমান করলো, রাসূলকে বলা হয়েছে যে তুমি তাদের জন্য দাঁড় গনাও, তুমি তাদের জন্য দাঁড় গনাও। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার নাই, আর তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আমার। এই কথা কে বলছেন? অলমাইটি আল্লাহ বলছেন। হ্যাঁ, তাদেরকে মৃত্যুর পরে, মৃত্যু যখন হবে, মুখে পিঠে আঘাত করে জান নেবে জোর শেষ করে, তোর মাটিতে কবরে নেওয়ার পর তোর সাথে আল্লাহর ফেরেশতাদের আলাপ হবে। হ্যাঁ, কি করে আসছিস, রাসূলের ইতাআত করছিলি কিনা, আর রাসূলের কথা শুনে মুখ বাঁকা করে আরেক দিক চলে গেছিল। আজকে রমজান মাস, রাসূলের তার যে অ্যাপোস্টাল নবী হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, তিনি তারাবি কয় রাকাত পড়ছেন? 8 রাকাত। 8 রাকাত পড়তে কত টাইম লাগছে? 2 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম লাগছে এই তারাবি, এই 8 রাকাত পড়তে। আর তোমরা তারাবি পড়ো আর 20 রাকাত, 25, 23 রাকাত, কত টাইম লাগাও? 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 23 রাকাত। এটা ফাজলামি না, ফাজলামি কিন্তু ধরা পড়বে, আপনারা ধরা পড়বেন কবরে। যেদিন হাসর হবে সেদিন ধরা পড়বেন। ফাজলামির সে কিন্তু সময় আছে। এই ফাজলামি রাসূলের ব্যাপারে, রাসূলের শরীয়তের ব্যাপারে কোনো ফাজলামি চলবে না। রাসূলের শরীয়ত অনুপাতে বিচার হবে, কোরআন অনুপাতে বিচার হবে, কোরআন অনুপাতে বিচার হবে। এই কোরআন যারা মানে চলবে, যারা রাসূলের শরীয়ত যারা মানে চলবে, যারা রাসূলের কোরআন যারা মানে চলবে, তারা হচ্ছে সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তারাই জান্নাতি হবে। ভাই সাহেবান, মনের পূজা করেন না, মনের ভেতরেও আপনার শয়তান রয়েছে। একটু দেরি করে ইফতার করতে হবে। কেন দেরি করে করতে হবে? আপনাদের কি সুবিধা হলো? আজকে রমজানের প্রথম, আমাদের দেশে রমজানের প্রথম, আর আরব দেশে তাদের সারা সূর্য শুক্রবারে দেখেছে, তারা শনিবারে রোজা রেখেছিল, তাদের রোজা একটা বেশি হলো, আমাদের একটা রোজা, বাংলাদেশের লোকের রোজা একটা কম হলো। আর যারা টিভি চ্যানেল দেখছেন তারা অবশ্য রোজা একজন আগেই ধরেছেন, শনিবারেই ধরেছেন। দুঃখজনক বিষয়, আমার ঘরে যন্ত্র থাকার পরেও আমি যন্ত্র দেখে ইউজ করি নাই,
তার কারণে আমার ওটা একটা কম হয়ে গেল। বন্ধুবার, বিচার হবে কোরআন দ্বারা। আমি আপনাদের কাছে আপনাদের কাছে যে পঠন করেছি যে আয়াতটি, সেই আয়াতটির নাম কি? সেটা হচ্ছে সূরা ফুরকান। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন ফুরকান, কোরআন ফুরকান। যে ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। এই কোরআন এই সেই আপনার প্রথম আয়াতে বলা হচ্ছে যে তিনি কেডা, যে রাসূল, যে ইতিম নবী, যার কাঁধে সিলমোহর রয়েছে, সেই নবী, সেই নবীর কথা না মানলে, সেই নবীর ইতাআত না করলে কারো জান্নাত যাওয়া হবে না। বন্ধুবার, তার ইতাআত করার চেষ্টা করেন। আজকে হলো 25 সাল 2025 সাল 120, আচ্ছা 20 যাই হোক, আমি কথা বলতে আমার মিস্টেক হতে পারে। আজকে 25 সাল, এই 25 সালে আজকে আমি আপনাদের প্রথম রমজান, দ্বিতীয় রমজানে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি আপনাদের পোশাকে কোরআন বলছি। হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, যিনি এতিম নবী, যিনি মানুষের পেটন, মার পেটন খেতে খেতে তার জীবনটাই চলে গেছে, হ্যাঁ, তাই শান্তিতে ঘুমাতে পারে নাই, শান্তিতে ইবাদত করে পড়তে পারে নাই মক্কায়। আচ্ছা, সেই নবী, তাকে আল্লাহ করছে সর্দার, নেতা করছে। সেই নবী যারা কথা মানবেন না, তারা হচ্ছে কপাল পুরা কপাল। যারা এই নবীর যারা কথা মানতে পারবেন না, যারা মনকে কন্ট্রোল করতে পারবেন না, তারা হচ্ছে পুরা কপালে। মনে রাখেন, আমি যে আয়াতটা পেশ করছি, এই হযরত মুহাম্মদ আলাইহিস সালামের তাকে দেওয়া হবে পৃথিবীর বাদশাহী, তাকে দেওয়া হবে, তাকে পৃথিবীর বাদশাহী দেওয়া হবে। সে হাউস কাউসারের পানি, একটা পানি 30 বছর 30 দিন লাগবে, যে যন্ত্রটা হাউস কাউসার ঘুরতে লাগবে 30 দিন বা 30 বছর লাগে। যাই হোক, মিস্টেক হতে পারে, 30 দিন লাগতে পারে ঘুরতে। এইরকম একটা এমন ভাণ্ডতে পানি থাকবে, আর সেই পানিগুলা খাবে তার উম্মতেরা, তার দিক দেখবে এবং তারা পানি খাবে। রাসূল ইসলামের একটা শেয়ার পাবেন, সেই শেয়ারে বই থাকবেন, তার উম্মতরা ওই পানি খাবে। বন্ধুবার, একমাত্র আতিউর রাসূল, আল্লাহর রাসূলের ইতাআত করুন। 80 নম্বর আয়াত সূরা নিসা আপনাদের বলছি, আপনাদের দলিল আমি বলে দিচ্ছি। আপনাদের কোরআন আপনাদের মুখে সাক্ষী হবে, কোরআন আপনাদের জন্য হবে বন্ধু। আর যদি আমার এই আলোচনাগুলা যদি আপনারা নখ চলান, তাহলে আপনারা পুরা কপাল। এরপরে নখ চালাবেন না। আমি রাসূলের হাদিসের বর্ণনা করছি, যদিও হাদিসের নাম্বার আমি বলতেছি না, আপনাদের কাছে এই আলোচনা করছি। এই আলোচনাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন, যে হাসরের মাঠে একমাত্র সেই রাসূলকে চিনবেন আপনারা, যে রাসূলের হাতে পানি থাকবে, সকলে তাকে চিনে নেবেন। হায়, আমরা রাসূলের ইতাআত করি নাই কেন? সেদিন আপনি হাত কামড়াতে থাকবেন, হাত কামড়াতে রক্তাক্ত করে ফেলবেন। আপনার সেদিন হাত কামড়ে লাভ হবে না, সেদিন ইমান লাভ হবে না। বন্ধুবার, সেদিন হবে, সেদিন যে নেতা হবে, সেদিন যে বাদশা হবে, সেদিন আপনারা দেখতে পাবেন হাসরের মাঠে, সেদিন দেখতে পাবেন। আর সেদিন আপনারা ইমান আনবেন, আর সেদিন আপনারা বলবেন, আমরা পৃথিবীতে আবার আমাদের একটু যাবার সুযোগ দাও, আমরা এবার যাই ইমানদার হয়ে যাব। আর নাই, আপনার ইমানদার হওয়ার আর সময় নাই। আজকে 1400 বছর আছে, পার হয়ে গেল, রাসূলের ইন্তেকাল 1400 বছর পার হয়ে গেল। হ্যাঁ, সেই রাসূলের ইতাআত করতে পারছো না, তোমরা ইতাআত করতে পারছো না, তোমরা মনের ইতাআত করতেছো, মনের তাবেদারি করতেছো, কোরআনের তাবেদারি করতেছো না। কোরআনের নাম্বার আমি বলে দিচ্ছি, 80 নম্বর আয়াত এবং 69 নম্বর আয়াত আপনারা দেখুন। যারা নবী আল্লাহ এবং রাসূলের যারা ইতাআত করবে, আল্লাহ এবং সেদিন হাসরের মাঠে শক্তি থাকবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের, আর কারো শক্তি নাই। সব লোককে যারা জুলুম অত্যাচারী, তাদের তো হাসরের মাঠে তাদের বান্ধি রাখা হবে, হাত পা বান্ধা অবস্থা থাকবে। আয়াত নম্বর 24 দেখুন। আর আপনি যার ইচ্ছা
আল্লাহ তাআলা আপনাদের বলে দিয়েছেন যার ইচ্ছে তোমরা তার ইবাদত করো, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার গোষ্ঠী শুনতে। তুমি জাহান্নামে যখন যাবে তখন বুঝতে পারবে যে হায় সুবহানাল্লাহ, আমরা কোরআন মানে নাই কেন, আজকে আমাদের এই অবস্থা দুর্গতি হচ্ছে। বন্ধুবার সেদিন আপনার এটা বলে লাভ হবে না। আয়াত নম্বর 2 তৃতীয় বলতেছি, বাদশাহ আল্লাহ জি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব হবে আসমান জমিনে, সেই অলমাইটি আল্লাহর রাজত্ব, আসমান এবং জমিনে তার রাজত্ব, আসমান জমিন তার রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তাই তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তাই তার রাজত্বে কোনো অংশীদার নাই, তার রাজত্বে কোনো অংশীদার নাই। আর তিনি সব বস্তুকে সৃষ্টি করেছেন আর সেগুলাকে যথাযথ করেছেন। তিনি পৃথিবীতে সব জিনিসকে সৃষ্টি করেছেন এবং সেগুলিকে যথাযথ করেছেন। অত্যাখাজু মিন দুনিল্লাহি, অত্যাখাজু তারা যারা আল্লাহকে বাদ দিয়া অন্য এলাকে গ্রহণ করেছিল, তারা কিছুই সৃষ্টি করে নাই, তারাই তার সৃষ্টি। তারা সেদিন উপকার করতে পারবে না নিজের আত্মার, সেদিন তারা উপকার করতে পারবে না নিজের আত্মার। আর তারা হাসর নাসর তিনি যাও কাউকে জীবিত করতে পারবে না, মৃত্যু করতে পারবে না, হাসরও তারা করতে পারবে না। আজকে কিন্তু আমাদের খুব পাওয়ার, হ্যাঁ অনেক বাহিনী আছে। আজকে পৃথিবীতে যে অতগুলা বাহিনী আছে, এই বাহিনীগুলো যদি একমাত্র আল্লাহর কাজ করত, আল্লাহর পক্ষে যদি একটা কথা বলতো, তাহলে একদিনে 1-2 একদিনে মানুষ সংশোধন হয়ে যেত। কিন্তু বাহিনী তো কাজ করে না, বাহিনীর কাছে তো যাওয়াও কঠিন। আচ্ছা বন্ধুবার, এই বাহিনী যদি কাজ করতো, এই রাইফেল আলারা, এই রাইফেল দিয়ে কোনো কাজ হচ্ছে না কেন? কেন রাইফেল দিয়ে কাজ হচ্ছে না? এই রাইফেল দিয়ে কাজ হচ্ছে না কেন? রাইফেল আলারাতে একদিন ইচ্ছা করলে একদিনে 1-2 একদিনে সারা দেশের মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। কিন্তু কেন তারা এই তারা তাদের শক্তিটাকে প্রয়োগ করতেছে না? যারা জেনারেল আছেন পৃথিবীতে, যারা জেনারেল পদে আছেন, আজকে তো জেনারেল আপনি, আজকে আপনাকে জেনারেল করছে আল্লাহ করছে। আচ্ছা জেনারেল সাহেব, আপনি একটু আল্লাহর পথে একটু খাটে আগান তো, আল্লাহর কাজ করুন তো, একদিন মানুষকে মুসলমান করার চেষ্টা করুন তো, আল্লাহর পথে খাটেন। আমি আপনাদের বলছি, ও ভাই সাহেবান বন্ধুবর, আমি আব্দুল মতিন আপনাদের বলছি, হ্যাঁ কি বলছি যে 29 নম্বর আয়াত সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াত পড়ুন। আপনারা কোরআন খুলুন, আপনারা মোবাইল টাচ করে খুলুন, আপনাদের মোবাইলের মধ্যে কি বলে 29 নম্বর আয়াতে। আর 20 নম্বর 21 নম্বর আয়াত আপনারা দেখুন, এই সূরারে আম্বিয়ার 21-20 নম্বর আয়াত আপনারা দেখুন, আপনি এই কি আয়াতে কি বলছে। আর এই সূরার 25 নম্বর আয়াতে দেখুন, ইবাদত কার নামে করতে হবে। ইবাদত যারা একমাত্র আল্লাহর নামে করবে, আল্লাহর নামে যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে, তারা হচ্ছে সৌভাগ্যবান। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে ইবাদত করে, তারা হচ্ছে পোড়া কপাল, তারা জাহান্নামে 3 নম্বর জাহান্নামে তাদের স্থান হবে। বন্ধুবার 3 নম্বর জাহান্নামে যায় না, 1 নম্বর জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে রয়েছে। যে জান্নাতুল ফেরদাউস কামাই করতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনার ঈমান লাগবে। আপনার 1 নম্বরে ঈমান থাকতে হবে, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউস যাতে কামাই করতে পারবেন। আপনি আল্লাহর জন্য জিহাদ করেন, আল্লাহর জন্য কথা বলেন, হক কথা বলেন। আমি যে আব্দুল মতিন বলছি, আমার মোবাইল নম্বর আপনারা পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার মোবাইল নম্বর আমার এই কাগজের ভিতরে রয়েছে। আর আমার মোবাইল নম্বর আপনারা যদি জানতে চান, 01731 আর 76 আর 60 এই নাম্বার আমার নাম্বার, এটা আপনাদের দেওয়া হলো। আর আপনাদের কাছে আমি অনুরোধ করছে, ভাই এই যে আমরা বৈজ্ঞানিক যুগের মানুষ, সব কিছু কোরআনে আছে, সেই সব কিছু এই কোরআনে যা আছে, এই কোরআন দিয়ে যদি আমার জেনারেল ভাই সাহেবানেরা যদি এক সেকেন্ড যদি বা 1 ঘন্টা যদি তারা যদি পৃথিবীতে খাটে,
তাহলে এক ঘন্টায় পৃথিবীতে ইমানদার তৈরি হবে ইনশাল্লাহ। ও সেনা জেনারেল সাহেবরা, আপনারা ইমানদার হন, আপনারা কোরআনের তাবেদারি করুন, আপনারা কোরআনের তাবেদারি হন, আপনারা কোরআনের উপরে আসুন। আমি আব্দুল মতিন আপনাদের দাওয়াত করছি, আপনারা কোরআন দিয়ে বিচার করুন, আপনারা কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করুন। এক ঘন্টার মধ্যে আপনার এই দেশ বিচার হবে। আপনারা যদি আল্লাহর রাস্তায় আপনারা যদি আল্লাহর বাহিনী হতে চান, যদি আল্লাহর বাহিনী হয়ে হাসরের মাঠে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে থাকতে পারেন, আপনার ফেরেশতারা আপনাদের সালাম দেবে, আপনার ফেরেশতারা আল্লাহ আবাস করবে। সেদিন কি কত সম্মানী হবেন ও সৈনিক ভাইরা, ও জেনারেল সাহেবরা, আপনারা কত বড় সম্মান হবে। আপনারা কি সম্মান নিতে চান না? আপনারা কি সম্মান নিতে চান না? আমি আব্দুল মতিন যে আপনাদের হক কথা বলছি, আমি যে কোরআন সম্পর্কে আপনাদের নলেজ দিচ্ছি, আপনারা কি এই নলেজ ব্যবহার করবেন না? বন্ধু ভাই, আপনাদের ও সামরিক ভাইরা, আপনাদের কাছে আমি নিবেদন করছি, আপনাদের পা ধরে বলতেছি, আপনারা একটু আল্লাহর পক্ষে হয়ে যান, আল্লাহর পক্ষে, আল্লাহর দিনকে সাহায্য করুন, আল্লাহকে সাহায্য করুন, আল্লাহকে সাহায্য করুন, আল্লাহকে সাহায্য করুন। আর যদি আল্লাহকে সাহায্য না করেন, এই সমস্ত লোকের মধ্যে যদি মারা যান, এই সমস্ত আলেমদের যদি মারা যান, তা আপনাদের অবস্থা হবে খারাপ। এই আলেমরা আজকে ইউরোপ কি হয়েছে, এলা হয়ে গেছে। এই এলাদের স্থান হলো 3 নম্বর। আপনাদের কাছে আরো বলতেছি, সূরা তাইসুরুল কোরআনের 112 নম্বর পৃষ্ঠায় আপনারা পড়ুন। ঢাকাতে পাওয়া যায়, বংশালে পাওয়া যায় তাইসুরুল কোরআন। এই কোরআনটা আপনারা কিনুন। এই কোরআনে আর একটি কোরআন আছে কিন্তু ভেজাল। এই তাইসুরুল কোরআনে একটা কোন শয়তানের জন্য একটা লেখছে, সেই তাইসুরুল কোরআনের নাম দিছে, কিন্তু সেটা মডেল হচ্ছে নাল। এই নাল মলাটে তাইসুরুল কোরআন কিনবেন না। তাই যেটা ভালো, যেটা 1 নম্বর যেটা, সেটা লাল কালার হবে না, সেটা লাল কালার, সেটা অন্য কালার হবে। সেটা আপনার ঢাকাতে বংশালে পাবেন ইনশাআল্লাহ আজিজ। ও আপনার আমার জেনারেল ভাই, আপনাদের পা হাত ধরে বলছি, আপনারা দেশের জন্য একটু খাটুন। এই 3টা আয়াত আগে প্রবেশ করুন। 1 নম্বর আয়াত হচ্ছে 29 নম্বর আয়াত সূরা জুমারা, 29 নম্বর আয়াত সূরা জুমারা। 2 নম্বর আয়াত 15 নম্বর সূরা জুমারার 15 নম্বর আয়াত, সূরা 15 নম্বর আয়াত 15 নম্বর আয়াত। আর 24 নম্বর আয়াত দেখুন সূরা জুমারার। আর সূরা আম্বিয়ার বলছি 29 নম্বর আয়াত। আপনাদের কাছে আমার এই নিবেদন, আমি এখন বার্ধক্য বয়সে পড়ে গেছি, আমার বয়স এখন 90-র কাছে, কাজে ভাই আমার শরীরে তেমন শক্তিও নাই, কিন্তু কথা হচ্ছে আমি কোরআনকে রিসার্চ করছি, আমি কোরআনের দাওয়াত আপনাদের দিচ্ছি। আমার দাওয়াতটা কবুল করুন। আমার দেশ বাংলাদেশ সব ইমানদার করে ছাড়ান, আপনাদের কাছে অনুরোধ। রোজা মাস, রাসূল পড়ছেন তারাবি 8, আর তো রাসূল পড়ছেন তাহাজ্জুদ 8 রাকাত। আর কেন দেশে, আমার দেশে 20-23 টাকা চলে? আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন, আমাদের নেতাজি বলছেন যে আইন হবে একটা, এক আইনে চলবে। আইন 2টা কেন? কেউ হাত বাঁধিবে বুকে, আর কেউ হাত বাঁধিবে নাভির নিচে। আপনারা কি জানেন না জাহান্নাম নিচে নয়, জান্নাত উপরে নয়? যে উপরে গেলে পরে মায়ের তরিকে হাত বাঁধতে হবে, রাসূলের তরিকে হাত বাঁধতে হবে। রাসূল হাত বাঁধতেছে কোথায়? সিনায়। তোমার মায়ের কাছে দেখো না, তোমার মায়ের তাবিদের করতে পারো না? 1 নম্বর তোমার মা অথবা তোর নিকটে। আজকে 1400 বছর পর আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সব বুঝি, সব ভালো মন্দ সব বুঝি। নিচটা ভালো না উপরটা ভালো? উপর ভালো না নিচ ভালো? উপর ভালো না নিচ ভালো? উপর ভালো না নিচ ভালো? তোমার মা হাত বাঁধে সিনায়, তোমার মা হাত বাঁধে সিনায়, তুমি হাত বাঁধো নাভির নিচে পায়খানার গুদামে। তুমি কোথায় যাবে? তোমার আমলটা কেমন হচ্ছে? তোমার আমলটা কি সঠিক হচ্ছে? তোমার হাত কেন নিচে যাচ্ছে? ও ভাই সাহেবান, হাত উপরে উঠান, মায়ের তরিকায় হাত বাঁধুন, মুসলমান হন। এজমাকে আজ ছাড়ুন, এজমাকে আসের আলেম দেখে পূজা করেন না, আপনারা কোরআন হাদিসের পূজা করেন। আপনাদের কপাল ভালো হবে। আমি আব্দুল মতিন আপনাদের জানাই দিলাম,
আপনারা আলেমদের পূজা করেন না, আলেমদের নামে নামাজ পড়েন না। আমি আপনাদের দিয়ে দিলাম 3টা হাতিয়ার দিয়ে দিলাম। একটা হচ্ছে 29 নম্বর আয়াত সূরা আম্বিয়া নবীদের ওয়ারেস, এই সূরাটার নম্বর হলো 21, সূরাটার নম্বর হলো 21। আর 39 নম্বর সূরার কথা বলছি, সূরা জুমারা। এই সূরা জুমারার 15 নম্বর আয়াত আগে দেখুন। এই সূরা 15 খালি দেখবেন আরো সবাই দেখবেন, অন্ততপক্ষে 2 রুপে 1 রুপে ওটা সব ভালো করে দেখবেন। 24 নম্বর আয়াতে দেখবেন, ভাই হাসরের মাঠে হাত পা বাঁধা, আপনার হাত পা বাঁধা অবস্থায় আপনাকে যখনই দেখা যাবে তখনই আপনার হাত পা বাঁধা থাকবে। এই কথাটা আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের জানিয়ে দিলাম। আপনারা কোরআনের আয়াত পড়ে দেখেন, আপনাদের কোরআনে কি আছে, আপনাদের মোবাইলে কি আছে। আপনারা মোবাইল দেখেন, এটা হচ্ছে বৈজ্ঞানিক যুগ, এমন যুগ যে আপনাদের পকেটে আছে মোবাইল। ও আমার মা বোনেরা, আপনারা জান্নাতি, আপনারা কপালে, আপনারা হাত বাঁধেন সিনায়, আপনাদের সিনা, আপনাদের হাত বাঁধার মধ্যে কোনো ডিফিকাল্টি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, আপনাদের হাত ঠিকই আছে। আপনারা আয়েশা সিদ্দিকা হাত বাঁধতেন বুকে। ও মহিলা মায়েরা, তোমরা হাত বাঁধো বুকে, তোমরা কপালে, তোমরা খুব কপালে, তোমরা খুব কপালে। আল্লাহ রহমত আমি আপনাদের জানাই দিলাম, মহিলা মাদের আমি জানিয়ে দিলাম যে তারা কপাল ভালো, তাদের কপাল ভালো, তার ঘরে মধ্যে কোনো ইখতিলাফ নাই। তবে একটি কথা, একটা ছানাটাও কিন্তু শিখাবে না। যারা সূরা কাফ দিয়ে যারা ছানাইয়া পড়ে না, হ্যাঁ, কি খুদ্া পড়ে না, যারা সূরা ফাতিহা দিয়ে সূরা জানাজা করে না, সূরা ফাতিহা যারা জানাজা লাগে না, তারা ইজমা কেসে ভরা। যা ঈদের নামাজ 12 তাকবীর সেটাকে পরে 6 তাকবীর, জানাজা 6 তাকবীর পরে, জানাজা পরে ঈদের নামাজ। ও সামরিক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু দেখুন এই যে 12 তাকবীর রাসূল 12 তাকবীর ঈদের নামাজ পড়ছে কিনা। রসুল যদি 12 তাকবীর নামাজ পড়ে থাকে, তো তেরা কেন 6 তাকবীর এরা নামাজ পড়ে? আপনাদের কাছে বিচার আছে ও সামরিক ভাই, আপনাদের কাছে বিচার আছে। আপনারা যদি বিচার আল্লাহর কাজটা আপনারা হাতে নেন, আপনার ওয়ান্টুর ব্যাপার, এই দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদের কাছে আলোচনা করলাম, আপনারা আলোচনা করলে আপনারা মূল্যায়ন দেবেন, আপনারা কোরআনের মূল্যায়ন দেবেন, আপনারা মূল্যবান হবেন, আপনারা ফেরেশতাদের সালাম পাবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।